আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হলো এরকম যে আমরা অনেকেই বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে থাকি যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় যে নতুন পরীক্ষার্থী থাকে তাদেরকে মাঠের অফিসাররা অনেক মারধর করে কিংবা তাদেরকে গালিগালাজ করে এবং তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেয়। এই কথাটা কতটুকু সত্য? তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওর মেন বিষয়টা হলো যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় যে সেনাবাহিনী অফিসাররা থাকবে তারা একজন পরীক্ষার্থীর সাথে কীরকম আচরণ করে, তারা কি এই পরীক্ষার্থীদেরকে বিভিন্ন শাস্তি দেয় বা তারা কি শুধু শুধু তাদেরকে কিল বা ঘুষি থাপ্পড় এরকম কিছু শাস্তি দেয়? তো এই বিষয়ে কিন্তু আজকের পুরো ভিডিওটা। তো দেখুন, প্রথমে বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর হলো একটা ভদ্রবাহিনীর সুশৃঙ্খল বাহিনী। এখানে যে সদস্যরা থাকে তারাও খুব সুশৃঙ্খল এবং ভদ্র। তো এখানে আপনারা যারা শুনবেন অনেকের কাছ থেকে যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে গেলে তারা আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, যে আপনাকে থাপড়া দিতে পারে কিংবা আপনাকে কিল দেয়, যদি আপনি পড়ে যান তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে, বা আপনার পায়ে যদি কিনো অসুস্থ থাকে বা একটু কুড়ি থাকে তাহলে ওই কুড়িতে পাহারা মারে বোট জুতা দিয়ে। তো এটা কিন্তু অনেকে অনেক সময় শুনে থাকেন, কিন্তু এটা কিন্তু আসলে ভুল। বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার মাঠ পরীক্ষায় আপনার উপর হাতই তারা তুলবে না, সোজা কথা। এমনকি আপনাকে একটা থাপ্পড় তো দূরের কথা, আপনার শরীরে তারা টাচ করবে না, কি যদি কারণ ছাড়া, একমাত্র পরীক্ষার কারণ ছাড়া। এখানে একটা কথা আছে যে আপনারা যদি অনেক সময় তাদের কথা অমান্য করেন তাহলে আপনাদেরকে শাস্তি দিতে পারে। তো এখন আসছেন যে শাস্তি কী রকম শাস্তি? তো শাস্তি দেখা যাচ্ছে এরকম দেয় যে আপনাকে বলে আসতে পারে এই মাঠটা একটা রাউন্ড দিয়ে দৌড় দিয়ে আসো, কিংবা বলতে পারে ২টা পুশ আপ দাও বা ২টা বুক ডাউন দাও, এরকম আর কি বলতে পারে। তো এটা কিন্তু বড় বিষয় না, এটা শাস্তি। আবার আমি এমনও দেখেছি যে একজন ছেলে কথা শুনেনি, তো তাকে কী করেছে, বলেছে তুমি আমার সাথে আসো, সামনে আসো। তো সামনে আসার পর তাকে দাঁড় করায় রাখছে ৫ মিনিট শুধু শুধু এক জায়গায়, আর কিছু না, কারণ সে কথা শুনে নেই। এই জায়গায় কিন্তু মায়ের শরীরে হাত তোলার কোনো কথাই আসে না তাদের। তো আরেকটা বিষয় হলো তারা আপনাদের সাথে কেমন ব্যবহার করবো, তো এটা হলো আপনাদের উপর নির্ভর করে। আপনারা যে ৩০০, ৪০০, ৫০০ রিক্রুট বা পরীক্ষার্থী যাবেন পরীক্ষা দিতে, তারা যদি তাদের সাথে রেসপন্স কথায় কথায় ভালো কথা বলে বা যেটা বলে তারা আপনারা যদি তা সুন্দরভাবে করতে পারেন, মাঠের যে পরীক্ষার্থীরা থাকবে তো তাহলে আপনাকে খারাপ ব্যবহার করবে না। দেখা যাচ্ছে এই জায়গায় তাদের একটা কথা আছে যে আমাদের যদি রিক্রুটদের জন্য আমাদের উপরের অফিসাররা গালিগালাজ করে বা তারা আমাদেরকে টাইচ দেয়, তাহলে আমি তাদেরকে কেন দিব না? আমার উপর এটা রাইখা তো লাভ নেই। তাই কিন্তু তারাও যে নিচের যে পরীক্ষার্থীগুলো থাকে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে। তো এটা কিন্তু বড় বিষয় না। কিন্তু এখানে আরেকটা বিষয় যেটা আমি বলতে চাইছিলাম বা ভিডিওর মেইন বিষয়, যে মারধর কি আসলে করে? তা আসলে কিন্তু আপনার শরীরে হাতও উঠাবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন।